কোরবানি আল্লাহর নির্দেশ। সামর্থ্যবানদের উপর তা আদায় করা ওয়াজিব। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানি নিয়ম করে দিয়েছেন, তেমনি এ জাতির সামর্থ্যবানদের ওপরও কোরবানি আবশ্যক। কিন্তু সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কারা তারা? আল্লাহ তাআলা কোরবানির বিধান ও নির্দেশ দিয়েছেন, তা কোরআনুল কারীমের একাধিক আয়াতে এভাবে উঠে এসেছে। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। সূরা হজ। যাদের কোরবানি কবুল হবে না। কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম, আল্লাহর জন্য পরিশুদ্ধ ও একনিষ্ঠ ইবাদত। এ ইবাদতে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের স্থান নেই। কোনো রকম সন্দেহ সংশয় থাকলে কোরবানি হবে না। কোরবানি দেওয়া সত্ত্বেও যাদের কোরবানি আদায় হবে না তারা হল: ১. নিয়তে বিশুদ্ধতা না থাকলে। কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা নিয়ত বিশুদ্ধতা থাকা জরুরি। কোরবানিতে কাউকে শরীক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করা। কারণ কোনো শরীকের নিয়ত গলদ হলে কারো কোরবানি, অন্য শরীকদের কোরবানিও শুদ্ধ হবে না। কেননা আল্লাহর কাছে কোরবানি রক্ত, মাংস ও হাড় কিছুই পৌঁছায় না, বরং পৌঁছে মানুষের নিয়ত তথা তাকওয়া। এ বিষয়টি আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন: আল্লাহর কাছে কখনো ওগুলোর কোরবানির পশুর গোশত তো পৌঁছে না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের মানুষের অন্তরের তাকওয়া, সংযমশীলতা। এভাবে তিনি ওগুলোকে, কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন, আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদের। সূরা হজ। ২. অবৈধ টাকায় কোরবানি করলে। হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্রতাই গ্রহণ করেন। তিরমিজি। তাছাড়া কোরআনুল কারীমে হালাল সম্পদ থেকে ব্যয় করার নির্দেশ এসেছে ভাবে: হে ঈমানদারগণ, তোমরা ব্যয় কর তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা। ৩. ভাগ বণ্টনে গরমিল হলে। কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে। কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো ১.৫ ভাগ। এমন হলে কোনো শরীকের কোরবানি শুদ্ধ হবে না। বাদায়ুস সানায়ে। উট, গরু, মহিষ ৭ ভাগে এবং ৭-এর কমে যে কোনো সংখ্যা, যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগে কোরবানি করা জায়েজ। মুসলিম। বাদায়ুস সানায়ে। উটের বয়স ৫ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স ২ বছর হতে হবে। মুয়াত্তা মালিক। ৪. কোরআন সুন্নাহর বিধানের লঙ্ঘন হলে। আল্লাহ ও তার রাসূলের বিধিবিধান অনুসরণ করা ছাড়া কোনোভাবেই কোরবানি কবুল হবে না। বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে তুলে ধরেছেন: যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহফ। সুতরাং যারা কোরবানি করবেন তাদের কোরবানি কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহর দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব অপরিসীম। যারা শুধু বছর জুড়ে এ পশু জবাই করে গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয়, তাদের কোরবানিও গ্রহণযোগ্য হবে না। ৫. কোরবানির পশুর প্রদর্শনী করলে। কোরবানি হবে শুধু আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য কিংবা সুনাম সুখ্যাতির জন্য নয়। মানুষকে দেখানোর জন্য বাজারের বড় বড় সুন্দর ও দামি পশুই জবাই করলেই কোরবানি হবে না, বরং তাতে ইখলাস থাকতে হবে, তবেই কোরবানি কবুল হবে। কোরবানির পশু প্রদর্শনীর ইচ্ছা থাকলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তা উঠে এসেছে কোরআনের বর্ণনায়। নিশ্চয়ই আল্লাহ তো মুত্তাকি, পরহেজগার ও সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা। ৬. গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কোরবানিও কবুল হবে না। বাদায়ুস সানায়ে কাজী খান।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ নিয়ত ও কুরআন সুন্নাহর বিধিবিধান মেনে তারই সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।